বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডের ডাকা জনগর্জন সভা সফল করার লক্ষ্যে ভরতপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেতৃত্ব কর্মীদের নিয়ে বুধবার বিকেলে প্রস্তুতি সভা করা হলো ভরতপুরের দলীয় কার্যালয়ের সামনে। এদিনের এই প্রস্তুতি সভায় ব্লক ও অঞ্চল স্তরের দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও কর্মী সমর্থকদের কলকাতার ব্রিগেডে ডাকা জনগর্জন সভা সফল করার উদ্দেশ্যে একাধিক নির্দেশ ও পরামর্শ দেন দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন। আপনারা দীর্ঘদিন আমাদের মিটিং হলো, আমাদের জেলা সভাপতি রাজ্যের নির্দেশে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে কলকাতায় যে আমাদের কর্মসূচি, যে সভা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভার ডাক দিয়েছেন কলকাতায়, এই যে আপনারা দেখছেন পেছনে যে ব্যানারটা আছে জনগর্জন সভা, তো সেই জনগর্জন সভার প্রস্তুতি হিসাবে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের যারা তৃণমূলের নেতৃত্ব আছে, আমাদের যারা ত্রিস্তর পঞ্চায়েতের প্রধান মেম্বার থেকে আরম্ভ করে যারা আছেন এবং আমাদের দলের গুরুত্বপূর্ণ কর্মী, তাদেরকে আজকে আমি এখানে ডেকেছিলাম। একটাই উদ্দেশ্য, আমাদের এই গর্জনী সভা, এই সভাকে আমাদের সাফল্যমণ্ডিত করে তুলতে হবে এবং তার জন্য প্রত্যেকটা অঞ্চলে আমাদের দেয়াল লেখন, ব্যানার, ফেস্টনের মাধ্যমে সেটাকে প্রচারের আলোয় নিয়ে যেতে হবে এবং তুঙ্গে তার প্রচার রাখতে হবে। পাশাপাশি ১০০ দিনের কাজের যে টাকা দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল, সেই টাকা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং সেই হিসাবে 18 থেকে 25 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করে মানুষকে সেই সহায়তা ক্যাম্পে আসার জন্য অনুরোধ করেছিলাম এবং সমস্ত যারা জব কার্ড হোল্ডারধারী, যারা বিগত দিনে কাজ করেছেন, কেন্দ্রীয় সরকার যাদের টাকা দেননি, তারা এসে আমাদের ক্যাম্পে ফর্ম ফিল আপ করেছেন এবং সেই ফর্ম আমরা ইতিমধ্যেই কলকাতায় পাঠিয়ে দিয়েছি এবং সেই টাকা মানুষ পাবে। সেই জন্য আমরা 1 এবং 2 তারিখ প্রত্যেকটা অঞ্চলে আমরা পথসভা করব, মানুষকে জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 100 দিনের টাকা, যেটা অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিলেন, তিনি সেই টাকা দিচ্ছেন এবং পাশাপাশি তিনি এটাও ঘোষণা করেছেন যে আবাস যোজনার টাকা, যে টাকা গরিব মানুষ এখনও পাননি, বিগত দিনে সেই টাকাও দেওয়া হবে। তো এই সমস্ত ইস্যুতে আজকে আমাদের ভরতপুর ব্লক 1-এ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে কলকাতার সভাকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এবং আগামী দিন আমরা এখান থেকে যাতে আমাদের যিনি এমপি হিসাবে প্রার্থী হিসাবে এখানে আসবেন, তাকে আমরা জিতিয়ে আনতে পারি। সেই জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছি এবং আজ সেই প্রস্তুতি সভা কলকাতার সভাকে সামনে রেখেই প্রস্তুতি সভা আমরা করলাম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।